রাত তখন 2টা বাজে। হঠাৎ সুমি ঘুম থেকে জেগে উঠল। তার মনে হলো কেউ তাকে ডাকছে। সুমি দেখলো তার দরজা খোল। সে দরজার দিকে তাকালো। তার মা 3 বছর আগেই মারা গেছে। হঠাৎ দরজায় আঁচড়ানোর শব্দ হলো। কেউ সুমিকে তার নাম ধরে ডাকছে। সুমি কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? সে বলল, আমি তোমার মা। কিন্তু সুমি জানালার দিকে তাকাতেই দেখলো একটা কালো ছায়া, 2টা লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। দরজাটা নিজে থেকেই খুললো ও বন্ধ হতে লাগলো। হঠাৎ সবকিছু চুপ হয়ে গেল। তারপর ঠিক সুমির কানের কাছে কিসের যেন একটা শব্দ হলো। পরদিন সকাল, সবকিছু স্বাভাবিক, দরজা বন্ধ, মনে হচ্ছে যেন কিছুই হয়নি। কিন্তু সুমির হাতের ওপর কি যেন একটা লেখা ছিল। সে আয়নার সামনে দাঁড়ালো, কিন্তু তার পেছনে সেই ছায়াটি দাঁড়িয়ে ছিল। সুমি অস্বাভাবিকভাবে হাসতে লাগলো। রাত্রিবেলা লাইট জ্বলছিল। সুমি তখনও জেগে। এদিকে দেখতে দেখতে 2টা বেজে গেল। হঠাৎ লাইট নিভে গেল। চারদিকে পুরো অন্ধকার। তারপর বিছানার নিচ থেকে কিসের যেন শব্দ হলো। সুমি খাটের নিচে তাকালো। 2টা লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। একটা হাত বের হয়ে সুমির পা চেপে ধরলো। সুমি জোরে চিৎকার করলো, কিন্তু কেউ শুনতে পেল না। পরদিন ঘর একদম ফাঁকা। সুমি কোথাও নেই, শুধু আয়নার ওপর লেখা, সে এখন আমার সাথে থাকে। তুমিও কি এখন একা আছো? হি হি হি।